নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। তোমরা যারা আমাদের আইটিআইতে আর কি এবছর 2025-এ ভর্তির জন্য আবেদন করেছো, বিশেষ করে তোমাদের যে মেরিট লিস্ট, এই মেরিট লিস্টটা তোমাদের কবে পাবলিশ হচ্ছে না হচ্ছে এ নিয়ে কিন্তু একটা আমাদের নতুন আপডেট চলে এসেছে এবং এটা কিন্তু আমাদের একদম অফিসিয়াল, কিন্তু এটা আমাদের একটা আপডেট এবং এই আপডেট অনুযায়ী তোমাদের যে আর কি ভর্তির যে ডেট, অর্থাৎ ভর্তির যে আবেদনের সময়সীমা, এই সময়সীমাও কিন্তু তোমাদের বৃদ্ধি করা হয়েছে এবং তোমাদের যে আর কি মেরিট লিস্ট, তোমাদের মেরিট লিস্টটা তোমরা কবে দেখতে পাবে ত্রিপুরা ছাত্রছাত্রীরা, তো তোমাদের এ নিয়েও কিন্তু এখানে জানিয়ে দিয়েছে আমাদের যে নতুন অফিসিয়াল যে আর কি নতুন করে যে আর কি ভর্তির সময়সীমা বৃদ্ধির পরে যে আর কি ধাপগুলো আছে সেগুলো নিয়েও কিন্তু একটা অফিসিয়াল যে আর কি আপডেট এসেছে, সেই আপডেটেই কিন্তু আমাদেরকে বলে দিয়েছে। তো আমাদের যে অফিসিয়াল আপডেট এসেছে সেখানে কি বলেছে সেগুলো নিয়ে কিন্তু আমরা অবশ্যই এই ভিডিওতে একটু বিস্তারিত আলোচনা করব। তো দেখো এখানে উপরে লেখা আছে ত্রিপুরা সরকার শিল্প ও বাণিজ্য দপ্তর, শিল্প উদ্যোগ ভবন, তারপরে এখানে আছে খেজুর বাগান, আগরতলা, ত্রিপুরা, আইটিআই ভর্তির বিজ্ঞপ্তি 2025। এখানে আমরা আমাদের যে ডেটগুলো আছে অনলাইনে আবেদনের, সেই ডেটটা কিন্তু এখানে আমাদের যে এক্সটেন্ড করা হয়েছে সেটা কিন্তু এখানে আমাদেরকে বলেছে এবং এখন যে আর কি আমাদের ডেটটা আছে, অর্থাৎ আমরা কবে পর্যন্ত এখানে ভর্তির জন্য ফর্ম ফিল আপটা করতে পারবো সেটা যদি এখানে দেখি, তো আমাদের স্টার্ট হয়েছে এই ডেটে এবং আমাদের লাস্ট ডেট কিন্তু হতে চলেছে এই যে ডেটটা দেখতে পাচ্ছ 19 তারিখ। আমাদের কিন্তু 19 তারিখ অর্থাৎ কালকে পর্যন্ত কিন্তু আমরা এখানে ফর্মটা ফিল আপ করতে পারবো এবং তারপরে হয়তো আর আমরা ফর্ম ফিল আপ করতে পারবো না। যতদূর যে আর কি এখনও পর্যন্ত যে আপডেট আছে সেই আপডেট অনুযায়ী আমরা কিন্তু কালকে পর্যন্ত অর্থাৎ 19 তারিখ পর্যন্ত কিন্তু এখানে আমরা ফর্মটা ফিল আপ করতে পারবো। এছাড়া দেখো এখানে যদি আমরা দেখি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফর্মটা তো আমরা ফিল আপ করবো ঠিক আছে, কিন্তু ফর্মটা ফিল আপ করার পরে আমাদের যে আর কি অ্যাকনোলেজমেন্ট যে সকলের কি ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্টগুলো অরিজিনাল যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের যে নিয়ারেস্ট আমাদের কাছাকাছি যে গভর্নমেন্ট আইটিআই আছে সেই গভর্নমেন্ট আইটিআইতে যেতে হবে 20 তারিখের মধ্যে। অর্থাৎ 19 তারিখ তুমি ফর্মটা ফিল আপ করেছো, যদি তুমি 19 তারিখের মধ্যে যেতে পারো তাহলে তো ভালো কথা, যদি না পারো তাহলে সেক্ষেত্রে 20 তারিখ কিন্তু তোমাদের লাস্ট ডেট হচ্ছে জুন মাসের। এবং এই যে টাইমটা দেখতে পাচ্ছ 11টা থেকে 5টার মধ্যে কিন্তু তোমাদেরকে গিয়ে এই যে ডকুমেন্ট ভেরিফিকেশন আছে এটা কিন্তু তোমাদেরকে করতেই হবে ফিজিক্যালি। যদি না করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে আর কি ভর্তির যে আর কি ফর্মটা তোমরা ফিল আপ করবে সেই ফর্মটা কিন্তু তোমাদের অ্যাকসেপ্ট করা হবে না। আর এটা কিন্তু ত্রিপুরার স্টুডেন্টদের জন্য, ওয়েস্ট বেঙ্গলের থেকে তোমরা যারা আছো তোমাদের জন্য কিন্তু নয়, এটা ত্রিপুরার ছাত্রছাত্রীদের জন্য। তাদেরকে অবশ্যই নিয়ারেস্ট যে আর কি গভর্নমেন্ট আইটিআই আছে সেখানে তাদেরকে তাদের যে ডকুমেন্ট আছে অরিজিনাল ফটোকপি থেকে শুরু করে অরিজিনাল তোমাদের মার্কশিট সব কিছু কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে 20 তারিখের মধ্যে। ঠিক তো, আশা রেখে এখানে বোঝাতে পারলাম। তার আগে যদি নিয়ে যেতে পারো তাহলে তো ভালো কথা, কিন্তু ফর্মটা অবশ্যই ফিল আপ করার পরেই কিন্তু তোমাদেরকে যেতে হবে। আর ফর্ম ফিল আপের লাস্ট ডেট তো বললামই যে তোমাদের কিন্তু 19 তারিখে ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে। এখানে দেখো মেরিট লিস্ট, তোমাদের মেরিট লিস্টটা কবে বেরোবে, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে মেরিট লিস্টে যে আর কি আমাদের পাবলিশ সেটা কবে হচ্ছে। দেখো মেরিট লিস্ট সম্পর্কে কিন্তু এখানে আমাদেরকে বলে দিয়েছে যে মেরিট লিস্ট কিন্তু আমাদের 21 তারিখ, জুন মাসের 21 তারিখ, এই মাসেরই 21 তারিখে কিন্তু আমাদের এই টাইমের মধ্যে কিন্তু আমাদের বেরোতে চলেছে আমাদের মেরিট লিস্ট। এবং এই মেরিট লিস্টটা কিন্তু আসার পরে আমাদের যে বাদবাকি যে ধাপগুলো আছে, দেখো সিট অ্যালটমেন্ট পিডব্লিউডি ক্যান্ডিডেটদের তারপরে 21 তারিখে কিন্তু হতে চলেছে। তারপরে এদিকে অ্যাডমিশন অফ পিডব্লিউডি ক্যান্ডিডেট ইন রেসপেক্টিভ গভর্নমেন্ট আইটিআই, অর্থাৎ অ্যাডমিশন তারা কবে পর্যন্ত কোথায় গিয়ে আর কি নিতে পারবে না পারবে সে সম্পর্কে কিন্তু বলে দিয়েছে যে তোমরা যে আর কি কলেজটা পাবে পিডব্লিউডি স্টুডেন্টরা, তোমরা কিন্তু 23 তারিখ থেকে 25 তারিখের মধ্যে গিয়ে তোমরা যে ডেটটা আছে এই ডেটের মধ্যে কিন্তু এই টাইমের মধ্যে গিয়ে কিন্তু তোমাদেরকে এখানে ভর্তি কিন্তু হতে হবে। এবং এরপরে দেখো সিট অ্যালটমেন্ট আদার ক্যান্ডিডেট, অর্থাৎ এখানে পিডব্লিউডি বাদে যত আর কি স্টুডেন্ট আছে তোমাদের জন্য আর কি সিট যে আর কি অ্যালটমেন্ট সেটা কিন্তু তোমাদের হতে চলেছে এই যে ডেটটা আছে 26শে জুন থেকে 26শে জুন কিন্তু তোমাদের হতে চলেছে সিট অ্যালটমেন্ট এবং এই টাইমের মধ্যে কিন্তু তোমাদের হবে সিট অ্যালটমেন্ট। তারপরে তোমরা অ্যাডমিশন নিতে পারবে, তোমরা যে কলেজটা আর কি চান্স পাবে সেই কলেজে 30 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত, পরের মাসের 11 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা এখানে এই টাইমের মধ্যে গিয়ে কিন্তু তোমাদেরকে ভর্তি হতে হবে এবং ভর্তির জন্য কিন্তু এই সময়সীমাটা তোমাদের জন্য দেওয়া হচ্ছে। এই যে আর কি সিট অ্যালটমেন্টটা হওয়ার পরে তারপরে আমাদের হবে রাউন্ড 2 এবং রাউন্ড 2 যদি আমাদের সিট ভ্যাকেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের হবে এবং সেটাও কিন্তু আমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এবং পরবর্তীকালে যে আর কি ধাপগুলো আছে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই এই চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবে। তো তোমরা অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো। যদি তোমরা আইটিআইতে ভর্তি হতে যাচ্ছ তাহলে সেক্ষেত্রে অবশ্যই এই চ্যানেলটা কিন্তু তোমাদের জন্য একটা সবথেকে কিন্তু ভালো চ্যানেল হতে চলেছে বাংলা ভাষার ছাত্রছাত্রীদের জন্য। এখানে দেখো স্টার্ট অফ দ্য একাডেমিক সেশন অ্যান্ড ট্রেনিং ক্লাসেস,
এটা সম্পর্কে তো আমি তোমাদেরকে অলরেডি জানিয়ে দিয়েছি যে সেপ্টেম্বর মাস থেকে কিন্তু তোমাদের ক্লাস শুরু হতে চলেছে 1 তারিখ থেকে, এবং এটাই কিন্তু এখানে আমাদেরকে বলা আছে। এই ডেটটা কিন্তু আমাদের চেঞ্জ হবে না, এইটুকু তোমরা ধরে রেখে দিয়ে দাও, কারণ এটা কিন্তু আমাদের আজকে নয়, এটা অনেক দিন আগেই কিন্তু আমাদেরকে বলে দিয়েছে আমাদের ডিজিটির তরফ থেকে যে আমাদের ক্লাস এবছর আইটিআই এর সেপ্টেম্বর মাস থেকে কিন্তু শুরু হতে চলেছে, সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে। তো সেইভাবেই কিন্তু তোমরা প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়ে দাও। আর এখানে দেখো যে আর কি রাউন্ডগুলো বললাম, এই রাউন্ড 2 হবে, এবং রাউন্ড 2 এর পরে যদি আরও বাদবাকি রাউন্ড 3, রাউন্ড 4 এরকম যদি কোনো রাউন্ড হয়ে থাকে আমি কিন্তু তোমাদেরকে অবশ্যই জানিয়ে দিয়ে দেবো। আর তোমরা যারা এখনও ভর্তির জন্য ফর্ম ফিল আপ করোনি, দেখো লাস্ট ডেট কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি আসতে কিন্তু চলেছে। আর কিন্তু আমাদের হাতে কিন্তু আর বেশি সময় নেই, প্রায় 1 দিনের মতো সময় আছে। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই এই যে সাইটটা দেখতে পাচ্ছ, এই সাইটে গিয়ে কিন্তু তোমরা গিয়ে ভর্তির জন্য যে আর কি আমাদের ফর্ম, সেই ফর্মটা কিন্তু তোমরা ফিল আপ করতে পারবে। এখানে কিন্তু তবে মনে রাখবে, কিছুক্ষণ আগে তোমাদেরকে বললাম, তোমাদেরকে কিন্তু অবশ্যই ফর্মটা ফিল আপ করার পরে সেই ফর্মের অ্যাকনোলেজমেন্ট প্লাস তোমাদের যে ডকুমেন্টগুলো আছে, সেই ডকুমেন্টগুলো কিন্তু তোমাদেরকে তোমাদের যে নিকটবর্তী আইটিআই কলেজ আছে সেখানে গিয়ে কিন্তু অবশ্যই ভেরিফিকেশন করতে হবে। এখানে কিন্তু লেখা আছে বাধ্যতামূলক। যদি তোমরা না করো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে ভর্তির যে প্রক্রিয়া সেটা কিন্তু তোমাদের ক্যান্সেল কিন্তু হয়ে যাবে, ঠিক? তো সেইভাবেই কিন্তু একটু তোমরা এখানে কিন্তু দেখবে, এবং অর্থাৎ তোমাদের যে আর কি তোমরা যদি ভর্তির জন্য ফর্ম ফিল আপ করছো তাহলে অবশ্যই গিয়ে কিন্তু তোমরা এখানে এই যে আর কি ফর্ম যে আর কি অ্যাকনোলেজমেন্ট থেকে শুরু করে বাদবাকি তোমাদের যে ডকুমেন্ট আছে এগুলো নিয়ে কিন্তু তোমাদের যে আর কি পাশের যে আর কি আইটিআই কলেজ আছে নিকটবর্তী, সেখানে গিয়ে কিন্তু তোমরা ভেরিফিকেশনটা কমপ্লিট করে নিয়ে নেবে। তো এটাই কিন্তু আমাদেরকে বলেছে, এবং এটাই কিন্তু একটা নতুন আপডেট ত্রিপুরার সকল ছাত্রছাত্রীদের জন্য হতে চলেছে। তোমরা ত্রিপুরা থেকে আর কি কতজন এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু একটু জানাবে, কারণ দেখো ত্রিপুরা আমি যেহেতু তোমাদেরকে আপডেট দিচ্ছি, তো অবশ্যই কিন্তু তোমরা একটু তোমাদের যে আর কি ভালোবাসা সেটাও কিন্তু এখানে দেখাবে, আশা রাখি আমি তোমাদের কাছে। তো যাই হোক না কেন, চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে নেবে, কারণ এই চ্যানেল থেকে কিন্তু তোমরা আইটিআই রিলেটেড যা যাবতীয় আপডেট আছে সব আপডেট পেয়ে যাবে। থ্যাংক ইউ। দেখো এখানে আমি তোমাদেরকে বারবার করে কিন্তু বলছি, এটা হচ্ছে ত্রিপুরার ছাত্রছাত্রীদের জন্য। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে এই ভিডিওটা যদি কেউ দেখছো তাহলে দেখো এটা তোমাদের জন্য কিন্তু নয়, এটা হচ্ছে গিয়ে ত্রিপুরার যে সকলের ছাত্রছাত্রী তোমরা আইটিআইতে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক আছো বা ভর্তির জন্য ফর্ম ফিল আপ করেছো, তো তোমাদের মেরিট লিস্ট কবে পাবলিশ হচ্ছে, তোমাদের ভর্তির যে আবেদনের সময়সীমা সেটা কবে পর্যন্ত হচ্ছে না হচ্ছে সে সম্পর্কে কিন্তু তোমাদেরকে আমি এই ভিডিওতে জানিয়েছি। আর এই আপডেটটা কিন্তু আমাদের একদমই নতুন আপডেট, এবং এই আপডেটটা আমি আশা রাখি তোমরা তোমাদের যে বন্ধুবান্ধব অর্থাৎ ত্রিপুরার যে সকল বন্ধুবান্ধব তোমাদের আছে তারা যদি আইটিআইতে ভর্তি হতে চায় তো অবশ্যই কিন্তু তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দিয়ে দাও। আর ভর্তির ক্ষেত্রে যে আমাদের যে আর কি এখানে কোয়ালিফিকেশন সেটা তো তোমাদেরকে আমি অলরেডি জানিয়েছি, যে ই গ্রুপের জন্য যে আমাদের ভর্তির যে আর কি কোয়ালিফিকেশন সেটা 8 পাস, আর এম গ্রুপের ভর্তির জন্য আমাদের যে কোয়ালিফিকেশন লাগবে সেটা হচ্ছে কি 10th পাস। তো তোমরা যারা আর কি 10th পাস আছো বা 8 পাস আছো, তো তোমরা কিন্তু অবশ্যই এখানে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করতে পারবে, এবং ভর্তির জন্য যে লাস্ট ডেটটা তোমাদেরকে তো বললামই, ত্রিপুরা ছাত্রছাত্রীদের জন্য এই ডেটেই কিন্তু তোমাদেরকে ভর্তি হতে হবে, অর্থাৎ কালকে কিন্তু তোমাদের লাস্ট ডেট হতে চলেছে। আর এখানে দেখো মেরিট লিস্ট পাবলিশ সেটা কিন্তু তোমাদেরকে বলেই দিলাম। তো আশা রাখি এটা নিয়ে আর তোমরা কোনো আর কি এখানে কমেন্ট করবে না যে মেরিট লিস্ট কবে পাবলিশ হবে না হবে, তো কারণ মেরিট লিস্টের যে ব্যাপারটা সেটা তোমাদেরকে আমি অলরেডি ভালো করেই জানিয়ে দিয়ে কিন্তু দিলাম যে এই ডেটেই কিন্তু তোমাদের মেরিট লিস্টটা বেরোতে চলেছে, আর এটা কিন্তু একদমই অফিসিয়াল। তো আইটিআই ছাত্রদের জন্য বেসিক্যালি ত্রিপুরার ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এটা একটা সব থেকে কিন্তু খুশির খবর হতে চলেছে। থ্যাংক ইউ।